মা চাউলের বস্তার থেকে তো দিতে পাইছি। দেখো এবারে প্যাকেটটা চেঞ্জ করছে। তো আমি ভাতের জন্য চাউলটা নিয়ে নিই। হ্যাঁ এখানে শক্ত শক্ত কি লাগে রে? কি লাগে? ও মা দেখো কি পাইছি, এটা ফার্স্ট টাইম দিছে। আমি তো জানি প্যাকেট আছে ভিতরে, ওই দিন দেখে রাখছি উঠাই নাই। এইটা আছে তো জানি না তো। চলো দাদুকে দেখাই। তো 12:30 বাজে। 12:30টার মধ্যে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এটা হলো ট্যাংরা মাছের কুয়াশ দিয়া, আলু দিয়া, ধনিয়া পাতা দিয়ে একদম পাতলা ঝোল। এটা মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর এইটা হলো আলু মটর পনিরের তরকারি। আর আরেক রকম পনির বানাইছি আজকে, শুধু এক রকমের পনির না, আরেক রকমের পনির বানাইছি। এই পনিরটা হলো সোনিয়ার জন্য, মশালা পনির। এটা ইউটিউব থেকে দেখেই বানাইছি। এটা মানে বানাইছিলাম আমি একবার, একটু ভুল লাগিয়েছি, তো ইউটিউব থেকে দেখে আবার বানাইছি। এটা হলো সোনিয়ার জন্য তরকারিটা। তো তরকারিগুলো কেমন হয়েছে তোমরা একবার জানাই। আর দেখো খালি ভাতটা বসাইছি, ভাতটা হইব, তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া একসাথেই কইরা নিমু এখন। হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু RSS ফ্যামিলি। বহুত দিন পরে আবার তোমাদের সামনে আসলাম গো। এখন বাজে 4টা। এই যে 4টা কত বাজে, আমি একটু রেডি হয়ে নিছি, একটু দোকানে যাবো, টুকটাক জিনিস আনতে লাগবো। আর আজকে একটা জিনিস আইছে, তোমাদেরকে দেখাই দাঁড়ো। জিনিসটা আইনা লাগানিও হয়ে গেছে, দেখাই দাঁড়ো। এই দেখা নতুন সোফা না, মিশোর থেকে সোফার কভার অর্ডার দিয়েছিলাম। আইনা তো মানে কি অবস্থা, আমি তো ভাবি নাই এটা লাগাইতে পারবো বলে, ভাবছিলাম ঘুরাই দিব। পুরো আমাদের লগের বাড়ির ভাবি আছে না, ভাবিরে ডাকছি, ভাবি কি সুন্দর করে লাগাই দিছে। দেখো ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, তোমরা সবাই আমার সঙ্গে থাকবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করবা। আর যতটুকু পারি বিকাল থেকে শুরু করলাম, আর অনেকদিন পরে ব্লগ শুরু করলাম, যতটুকু পারি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো ব্যাক ক্যামেরা দিয়ে সোফা কাভারটা যে লাগানি হয়েছে কি সুন্দর লাগতেছে গো, দেখাই তোমাদেরকে, ঠিক আছে? তো এই দেখো সোফাগুলো এত নোংরা হয়ে গেছিল। আমি যখন সোফা কিনছিলাম তখনই সোফা কাভার অর্ডার দিতে লাগছিল, কিন্তু দিমু দিমু করে দেওয়া হয় না, আর সোফাগুলো পুরো নোংরা হয়ে গেছিলো। তো ফাইনালি এখন যাই অর্ডার দিলাম, আর এই যে ব্লু কালারের দিছি। আমি তো রেড দিতে নিছিলাম, সোনিয়া পরে কই মা রেড দিলে বাজে লাগবো, তো ব্লু কালারটা দেখি ভালোই লাগতেছে গো, অনেক সুন্দর লাগতেছে। পর্দাটার লগে বালিশগুলো ম্যাচ করছে, সুন্দর হয়েছে। বালিশগুলো ব্লুর লগে রেড পুরা ভালো লাগতেছে, পর্দাটাও ম্যাচ করছে, সুন্দর লাগতেছে না? তো তোমরা জানাইও সোফা কভারটা কেমন হয়েছে। আর ভাবি দেখো পুরা একদম টান টান করে ফিটিং করে দিছে, আমি আধা করতেছি। আর মানে কি যে কতবার যে ফিটিং করছি, কতবার যে খুলছি, একদম মানে মজা লাগছে গো সোফা কভারগুলো। এখন নতুন নতুন সোফা লাগতেছে পুরো। তো সোফা কভারগুলো কেমন হয়েছে তোমরা জানাইও। মিশোর থেকে নিছি 1164 না কত জানি, প্রত্যেক পুরোপুরি তো 1200, একটু কম, 1200 থেকে একটু কম, কিন্তু 1200 টাকা নিল। সোফা কভারগুলো সুন্দর হয়েছে। নোংরা হইব, ধুয়ে দেবো, টেনশন নেই কেনা। কিন্তু সোফাগুলো আমার পুরাই নোংরা হয়ে গেছিলো, আনুম আনুম করতে করতে আনাই হয় নাই। তো চলো বেশি কথা কই না, যাই এখন দোকান থেকে যা যা লাগে জিনিসগুলো নিয়ে আসি। তো তোমাদের সাথেও যদি পারি রাস্তায় একটু শেয়ার করো, ঠিক আছে? যাই, বাইরে গেছি গা, বেশি টাইম লাগবো না, সামনের দোকানটাতে যাবো। গলির থেকে বাইরে একটু সামনেই দোকানটা আছে, গলির থেকে বাইরে 2 পাও গেলেই হয়ে যাবে। তো যাই চলো। গেটটা খুললে খালি 2 পাও আগাইলাম, দেখি একদম গুড়া গুড়া বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আবার ঘরের দিকে যাই আর ছাতি আনো, তো এই গুড়া গুড়া বৃষ্টিতে কোনো ব্যাপার না, জায়গা দোকানের দিকে তাড়াতাড়ি আসে। আইসে বললাম আমি, তোমার পড়া হয় নাই, যা যা লাগে সব নিয়ে এসে। তো দেখো ফটাফট আয় পড়ছি। গেটটা খুলছি মাত্র, দেখি 2 পা আগাইছি, দেখি বৃষ্টি পড়ে। আবার ঘরে ঢুকুম, ছাতি নিয়ে মোতার থেকে এই গুঁড়া গুঁড়া বৃষ্টির মধ্যেই গেলাম, আর ফট করে আয় পড়ছি। যে তাড়াতাড়ি হাঁটা দিছি, আর দোকানটা বেশি দূরে না। আর দেখছো ব্লগ যখন করি না তো করি না, যখন করি তো পক 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 করতেই থাকে। বৃষ্টি 1-2 ফোঁটা পড়তেছে, মনে হয় না বৃষ্টিটা হইব। তথাপি বাইরে যাই দেখি, এমনি সব কাপড় তো নিয়ে এসি, ওই যে ওখানে আইন না শুকাই গেছে, কারণ দিনে রোদ্রু ছিল। খালি তোমাদের দাদা ভাইয়ের একটা জিন্সের প্যান্ট আছে, আর একটা নাইটি না হাফ প্যান্ট আছে, নিয়ে আইগা। আর না পড়লে তো থাক, বাইরেই থাক। দাঁড়াও দেখি, না না বৃষ্টি কমা গেছে মনে, দেখি তো পর্দাটা সরাই। নাই কি খিচড়ি খিচড়ি বৃষ্টি পড়লো, আমি যাওয়ার টাইমে কি বৃষ্টিতে পড়তে লাগছিল, তখন বৃষ্টি পড়ছে, তাও ভিজিতে নেই, একদম গিরি বৃষ্টি। ভালো হয়েছে, এরকম বৃষ্টি হলে ঠিক আছে, ধুলাটা তো মরবো না। এই যে দেখো খিচির বৃষ্টি, পাকাও ভিজে নেই ভালো করে, একদম খিচির বৃষ্টি। এই বৃষ্টি হইব না,
আকাশ পুরো চকচকা। আমাদের এই গাছটা কাটানো খারাপও লাগতেছে, কিন্তু পাতাগুলো থেকে শান্তি পাইছে। দেখো পাতা একটুকু নাই।